2024 মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে জেলায় বিশেষ আলোচনা বৈঠকের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ। তারই অঙ্গ হিসেবে এদিন বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয়ের সভাকক্ষে আলোচনা বৈঠক সারলেন মধ্য শিক্ষা পর্ষদের আধিকারিকরা। এবার বেশ কিছু নতুন বিধি লাগু হয়েছে মাধ্যমিক পরীক্ষায়। সেই সম্পর্কে আলোকপাত ও মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর কি কি উপায় গ্রহণ করা যেতে পারে তার উপরও আলোচনা হয় এই দিন। এবার মাধ্যমিক পরীক্ষায় প্রশ্ন ফাঁস রুখতে প্রশ্নপত্রে বিশেষ কোড থাকবে। সেই কোড দেখে পর্ষদ সহজে ধরে নিতে পারবে কোনো পরীক্ষা কেন্দ্রের কোনো ছাত্রের প্রশ্নপত্র ফাঁস হয়েছে কিনা, এবং যদি কোনো প্রশ্নপত্রের ছবি তোলা হয় সেই ক্ষেত্রেও কোডের মাধ্যমে তা চিহ্নিত করা যাবে। এমনটাই জানালেন পর্ষদের আধিকারিক। তিনি এদিন কি বললেন শুনুন। আমাদের দেখুন, আমরা নিয়ম তো মডিফাই করি, আমরা তো এরকম নয় সামগ্রিকভাবে কিছু পাল্টে দিচ্ছি, এবং পুরোটাই হয় প্রশাসন এবং আমাদের টিচার, আমাদের অফিসার, এনাদের যে ইনপুট থাকে সেই ইনপুটের ভিত্তিতে আমরা রিভাইজ করি, যাতে ব্যবস্থাটা আরও সুদৃঢ় হয়, পরিষেবা বেটার হয়, ট্রান্সপারেন্ট হয়। এবং মাধ্যমিক পরীক্ষা বুঝতেই পারছেন, এটার একটা আলাদা গুরুত্ব, একটা আলাদা এটার মর্যাদা, সবাই এটা নিয়ে উৎকণ্ঠায় থাকে এবং আমরা সারাক্ষণ এটাই আমাদের চেষ্টা থাকে। অ্যাটলিস্ট আপনারা গত বছরও দেখেছেন, আপনাদের সাহায্যে আমরা বিভিন্ন ইনফরমেশন শেয়ার করেছি, তার ফলে কোথাও একটা আশ্বাস, কোথাও একটা বিশ্বাসের জায়গা পেয়েছি আমরা। সে গার্জেন হোক, ছাত্রছাত্রী হোক, টিচারদের কাছ থেকে, অফিসারদের কাছ থেকে, জেলা প্রশাসনের কাছ থেকে, সমগ্র রাজ্য প্রশাসনের কাছ থেকে যে ধরনের বিশ্বাস, আস্থা এবং সহযোগিতা পেয়েছি, তাতে করে ব্যাপারটা অনেক ইজি হয়ে গেছে। এবছর আমরা যে জিনিসগুলো করেছি গত বছরের ন্যায় এখানে যেরকম ধরুন আমরা চেষ্টা করছি সেন্টার এবং ভেন্যুগুলোকে আরও স্ট্রিমলাইন করা, তার পরিকাঠামোকে ইমপ্রুভ করা এবং সেখানে ম্যাক্সিমাম ছাত্রছাত্রী ভালোভাবে পরীক্ষা দিতে পারে তার ব্যবস্থা করা। আমরা চেষ্টা করছি প্রতিটা জায়গায় যার যেটা দায়িত্ব, সেই দায়িত্ব যাতে সঠিকভাবে সফল হয়। ধরুন স্বাস্থ্য, তারপরে পরীক্ষা প্রশ্নপত্র বিলি, তারপরে সিকিউরিটি, তারপরে ধরুন এই বিভিন্ন যে জঙ্গল সংলগ্ন জায়গাগুলো আমরা ম্যাপিং ট্যাগিংয়ের উপরে জোর দিচ্ছি, যাতে সবাই জানে প্রয়োজন হলে কোথায় যাবে, ফায়ারের সমস্যা হলে কোথায় যাবে, ইলেকট্রিসিটি হলে কোথায় যাবে, স্বাস্থ্য হলে কোথায় যাবে। আমরা বলেছি, রিকোয়েস্ট করেছি যে 10ই জানুয়ারির মধ্যে বিভিন্ন জঙ্গল সংলগ্ন জায়গায় বাচ্চাদেরকে সরকারি পরিষেবা থাকে, যে তাদের গাড়ি দেওয়া হয়, তাদেরকে নিয়ে যাওয়া নিয়ে আসা, এগুলো যদি অ্যাডমিট কার্ড দেওয়ার সময় সব বাচ্চা সব স্কুলে জেনে যায় যে তার স্টপেজটা কোথায় হবে, কটার সময় গাড়ি আসবে, তাহলে বাচ্চাদের সুবিধে হবে, বাবা মাদের গাড়ির নিয়ে আলাদা ব্যবস্থা করতে হবে না, তারা টাইমে পৌঁছতে পারবে। আচ্ছা, প্রশ্নর ক্ষেত্রে নাম্বার চেঞ্জ করা হচ্ছে না, দেখুন প্রশ্ন তো ফাঁস হয় না, প্রশ্নের ছবি তোলা, প্রশ্নের ফাঁস হয় না। প্রশ্ন পরীক্ষা শুরু হওয়ার পরে প্রশ্নের ছবি তুলে সেটা নিয়ে একটা বিভ্রান্তি, সংশয় তৈরি করা হয় মানুষের মনে। আমরা বোর্ডের তরফ থেকে এবছর যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা চেষ্টা করছি যে প্রতিটা প্রশ্নে একটা করে কোড দিতে, এবং সেই কোডটা অন্যান্য পাতায়, প্রথম পাতায় লেখা থাকবে, অন্যান্য পাতায় সেটা এমবেডেড থাকবে, এবং সেটার যদি ছবি ওঠে আমাদের কাছে তো রেকর্ড থাকবে কোথায় এসছে। আমাদের প্রতিটা পরীক্ষা কেন্দ্রে এলিক্সাম অ্যাপ থাকবে, এভিএস থাকবে, অ্যাডিশনাল ভেন্যু সুপারভাইজার থাকবে, তাদের সাহায্যে আমরা জেনে যাব এক্স্যাক্টলি কোন ছাত্রর কাছে বা ছাত্রীর কাছে সেটা বিলি হয়েছে, কোন পরীক্ষার্থীর কাছে বিলি হয়েছে, এবং তার মধ্যে দিয়ে আমরা জানতে পারবো, এবং যার ছাত্র বা ছাত্রী পরীক্ষার্থী যার প্রশ্ন থেকে ছবি উঠবে তার পরীক্ষা রদ হবে, সে পরীক্ষা মাধ্যমিক এবছর দেবে না। দ্বিতীয়ত, আমরা এক্স্যাক্টলি এই সমস্যাটা থেকে বেরোবার যে একটা উপায় চেষ্টা করছি খুঁজতে। আমাদের কাছে ছবি পৌঁছলে আমরা আশা করছি আমরা বুঝতে পারবো কোন সংখ্যক প্রশ্নপত্র থেকে বেরোলো। আমরা স্কুলগুলো, পরীক্ষা কেন্দ্রগুলোকে ফরম্যাট দিয়ে দিচ্ছি যে প্রশ্ন যে বিলি হচ্ছে তার রেকর্ড যাতে তারা রাখতে পারে, তার অ্যাকাউন্ট যাতে রাখতে পারে। এই ধরনের ছোট ছোট যে মডিফিকেশনগুলো করা হয়, এবং আমাদের লক্ষ্য হচ্ছে কিন্তু যারা নিয়ম মেনে পরীক্ষা দেয় যে বাচ্চাদের, কিন্তু আনফর্চুনেটলি দু একটা দুষ্টু বাচ্চা তাদের
অসাধু উদ্দেশ্যে ছবি তোলে, সেটাকে নিয়ে প্রচুর একটা আলোচনা আলোড়ন হয়, যেটা কিনা খুব দুর্ভাগ্য। আমার কিন্তু দায়বদ্ধতা যায় যে বাচ্চাগুলো নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদের প্রতি। আমি এইটাতে এই এই যে পদক্ষেপগুলো নেওয়া হচ্ছে, এগুলো কিন্তু আলটিমেটলি ফোকাসটা হচ্ছে যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য। এটা নয় যে ওদেরকে আটকানোটা আমার কাজ। আমার কাজ হচ্ছে সমাজের দৃষ্টিভঙ্গি ঘোরানো, যারা নিয়ম মেনে পরীক্ষা দিচ্ছে, যারা অ্যাকচুয়ালি মাধ্যমিকটাকে মাধ্যমিকের মতন মর্যাদা দিয়ে দিচ্ছে, যাদের স্মৃতিতে আমাদের মতন সবার স্মৃতিতে যেরকম মাধ্যমিক আছে নিজের নিজের জায়গায়, নিজের নিজের সময়, সেই বাচ্চারাও যেন ভালোভাবে পরীক্ষা দেয়। এবছর টেস্ট পরীক্ষায় একাধিক স্কুলে একাধিক জেলাতেও হয়েছে, অনেক কম সংখ্যক টেস্ট পরীক্ষা দিয়েছে। আমরা দেখছিলাম যে বিগত 2022 এবং 23-এর মধ্যে পার্থক্যটা প্রায় 4 লাখের কাছাকাছি। এবার কি সেই সংখ্যাটা? না, এবারে তো নর্মাল পরীক্ষা দেবে, মানে যা বিগত দিনে যেরকম পরীক্ষা দিত সেরকমই পরীক্ষা দেবে। গত বছরেরটা আপনারা সবাই জানেন, এটা বহুল আলোচিত বিষয়, এটা নিয়ে আমি আর আলাদা করে সময় ব্যয় করছি না। কেন কম হয়েছিল ইত্যাদি সেটা আপনারা সবাই ভালোভাবে দেখেওছেন, দেখিয়েওছেন, জানিয়েওছেন, বিশ্লেষণও করেছেন। এবছর নর্মাল পরীক্ষা দেবে, যেরকম আগে আগে দিত সেরকমই দেবে। টেস্ট পরীক্ষা কিন্তু কম দিয়েছে বহু জেলাতেই এবছর। এইগুলো তো মানে আমি এক্স্যাক্টলি আমার জায়গা থেকে আমার পক্ষে বলা সম্ভব না। সেগুলো লোকাল কন্ডিশন, পরিস্থিতি বিশ্লেষণ করে সেই জায়গার মানুষরা বা সেই সেই স্কুল বা সেই সেই পরিসরে যারা আছে আশেপাশে, সেই সব জায়গার লোকেরা বলতে পারবে কেন কি হয়েছে। এক্স্যাক্টলি আমরা সামগ্রিকভাবে ব্যবস্থাপনার মধ্যে দিয়ে এই বিষয়ে আলোকপাতও করতে পারবো না, বিশ্লেষণও করতে পারবো না, বিক্ষিপ্ত ঘটনা হিসেবেও বলা সম্ভব নয়, বিকজ আমরা পুরো সামগ্রিক চিত্রটা জানি। এইবারে মোটামুটি সংখ্যাটা কত? এইবারে তো এখানে আপনার বাঁকুড়া জেলা থেকে 46,000-এর বেশি ছাত্রছাত্রী রেজিস্টার। এক্স্যাক্টলি অ্যাডমিট কার্ড না বিলি হলে আমি এক্স্যাক্টলি আপনাকে সংখ্যাটা দিতে পারবো। তবে আমরা যেটা এক্সপেক্ট করছি, তো সেটা হচ্ছে যে পূর্বের ন্যায় আবার নর্মাল যে সংখ্যায় পরীক্ষা হতো সেইভাবেই হবে, এটা আমাদের কাছে এক্সপেকটেশন। আর আমাদের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে আমরা যেটা করেছি, স্কুলের রিকগনিশন আমরা দেখে নেব, যাতে এই আনরিকগনাইজ স্কুলের ছাত্রছাত্রীকে আমরা ডিগ্রি দিচ্ছি, মাধ্যমিকের সার্টিফিকেট দিচ্ছি, এই প্রশ্নের সম্মুখীন না হতে হয়।